সোনারপুর নামক একটি গ্রামে রাখাল, তার স্ত্রী ও তার একটি ছোট্ট মেয়ে বাস করে। রাখাল কোনো রকমে তার বাড়ির উঠোনে লাগানো কিছু সবজি বিক্রি করে সংসার চালায়। তাতে কোনো রকমে তাদের দিন চলে যায়। একদিন বলি, গাছের লাউ তো প্রায় শেষ হয়ে এসেছে, এখন বাজারে কি বিক্রি করবে? জানি না গো। জানি না বললে কি করে হবে? কিছু তো একটা করতে হবে, না হলে সংসার চলবে কিভাবে? আমি দেখছি কি করা যায়। ঘরের বারান্দায় বসে মাথায় হাত দিয়ে চিন্তা করতে থাকলো রাখাল। সত্যি আমার দ্বারা কিছুই হবে না। টাকা রোজগার না করতে পারলে মেয়েটার মুখে দুবেলা দুটো ভাত কিভাবে তুলে দেব? হঠাৎ রাখালের মাথায় এক চিন্তা এলো। আরে আমার তো একটা রিক্সা আছে, ওই রিক্সাটাকে সারাই করে নিয়ে চালালে হয়তো কিছু টাকা রোজগার হবে প্রতিদিন। তারপর রাখাল একটি ঘরের থেকে অনেক দিনের পুরনো সেই রিক্সা বের করে তাকে সারাই করতে থাকে। এই তো, এবার সারাই করতে বেরো, দেখবে ঠিক রোজগার হবে। তারপর রাখাল সেই রিক্সা বের করে বেরিয়ে পড়ল গ্রামে। তার রিক্সায় বেশ কিছু মানুষের আনাগোনা হলো। দিন শেষে যাক, ভালোই টাকা রোজগার হয়েছে। এই টাকা থেকে মেয়েটার জন্য কিছু খাবার কিনে নিয়ে যাই। তারপর রাখাল তার মেয়ের জন্য খাবার কিনে নিয়ে বাড়ি গেল। কিনি, ও কিনি, কিনি মারে। বাবা, তুমি চলে এসেছো? আমার জন্য কি এনেছো বাবা? এই দেখ মা, তোর জন্য আমি খাবারটা এনেছি, আর এই পুতুলটা। কি সুন্দর হয়েছে, আমি আজ অনেক খুশি। কি গো, মনে হচ্ছে ভালো রোজগার হয়েছে আজ। হ্যাঁ, ওই আর কি হলো। ঠিক আছে, তুমি বরং হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। আচ্ছা। পরদিন সকালবেলা ওই দেখো, আকাশে খুব মেঘ করেছে, কালো হয়ে এসেছে একদম, মনে হচ্ছে বৃষ্টি নামবে। বৃষ্টি নামলে তো আমি আর রিক্সা নিয়ে বের হতে পারবো না, তাহলে আজকে আর কোনো টাকাও রোজগার হবে না। বৃষ্টি তো আসবেই, আকাশের যা অবস্থা। তারপর মুহূর্তে ঝাঁপিয়ে বৃষ্টি নেমে গেল। এখন কি হবে? আজ সারাদিন তো বের হতে পারলাম না। তুমি এত বেশি চিন্তা করো না, বৃষ্টি কি আর রোজ রোজ হবে? সেদিন বৃষ্টি আর থামলো না। পরদিন সকালেও অনবরত বৃষ্টি হয়ে চলেছে। গিন্নি, বেটা বর্ষাকালের বৃষ্টি, এই বৃষ্টি এত সহজে থামবে বলে তো আমার মনে হয় না। কি জানি কি যে হবে, উঠোনেও পুরো জল জমে আছে। মা, মা, বৃষ্টি কি থামবে না? জানি না বাবা, বৃষ্টি না থামলে তো আমি খেলতে যেতে পারছি না। থেমে যাবে ঠিক, তুমি ঘরে যাও। এভাবেই অনবরত বৃষ্টি চলতে থাকলো। রাখালদের বাড়ির উঠোনে পুরো জলে থই থই হয়ে গেল এবং ওই কুমড়ো লাউ গাছগুলো একদম জলে ডুবে গেল। হাই হাই হাই, আমার সব কুমড়ো লাউ গাছগুলো একদম জলে ডুবে গেল গো গিন্নি। এখন কি হবে আমাদের? এখানে পুরো সর্বনাশ হয়ে গেল যে আমাদের। সত্যি, এই বৃষ্টিতে সব শেষ হয়ে গেল। তার পরের দিন বৃষ্টি কিছুটা থামলো। গিন্নি, বৃষ্টিটা অনেকটা কমেছে গো, এই ঝিরি ঝিরি পড়ছে। আমি তবে যাই, রিক্সাটা নিয়ে বেরিয়ে পড়ি। ঠিক আছে, তবে পথঘাট দেখে যেও। তারপর রাখাল তার রিক্সা নিয়ে বেরিয়ে পড়ল। পথে দেখা হলো দীপুদার সাথে। কিরে রাখাল, এটা তো মনে হয় তোর সেই বাবার আমলের রিক্সাটা, তাই না? হ্যাঁ গো দীপুদা, ওটাকেই সারাতে যাচ্ছি। বাবা, তা বেশ ভালো। উঠবে নাকি? না রে, আমি ওদিকে যাব, পায়ে হেঁটেই চলে যেতে পারবো। তারপর দীপুদা চলে গেল। ঠিক এমন সময় ঝুম করে আবার জোরে বৃষ্টি নেমে গেল। আরে আবার বৃষ্টি নামলো যে, কি যে করি। যাই যাই যাই, ওই গাছতলায় গিয়ে দাঁড়াই। ইস, একটা ছাতা থাকলে বড্ড ভালো হতো, না হলে অন্তত এক হাতে ছাতা নিয়ে রিক্সা চালিয়ে বাড়ি যেতে পারতাম। ঠিক এমন সময় একজন বৃদ্ধ কালো রঙের একটি ঝলমলে ছাতা নিয়ে এগিয়ে এলো বটতলায়। সেই ছাতা দেখে রাখাল মনে মনে বলতে থাকে, বাবা বাবা বাবা, কি সুন্দর ছাতা! এমন ছাতা তো আমি আগে জীবনেও চোখে দেখিনি, কি দারুণ! সেই বৃদ্ধ ছাতাটা বন্ধ করে গাছের তলায় বসে কাঁদতে থাকলো। এ কি, এভাবে কাঁদছে কেন? ও বুড়ো, তোমার কি হয়েছে গো? তুমি কাঁদছো কেন? আমি বড় বিপদে পড়েছি রে বাবা। বিপদ? কি বিপদ? আমার একটা ময়না পাখি ছিল, সেই ময়না পাখিটা ওই জঙ্গলের একটা গাছের ডালে আটকে গেছে। আমি বুড়ো মানুষ, কিভাবে গাছে উঠবো বল?
তাই তো, এ তো ভারী দুঃখের কথা। রাখাল কিছুক্ষণ ভাবার পর বলল, আচ্ছা, তোমার ময়না পাখিকে যদি আমি এনে দিই, সত্যি তুই এনে দিতে পারবি? তবে দে দে দে, তুই যদি আমাকে এনে দিতে পারিস তবে আমি তোকে একটা উপহার দেব। আজ আমি চেষ্টা করছি, তুমি এখানে বসো। তারপর রাখাল সেই জঙ্গলের দিকে গেল ময়না পাখিকে উদ্ধার করার জন্য। কিন্তু সেই ময়না পাখি কোন গাছের ডালে আটকেছে, আমি কিভাবে খুঁজবো? বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ আমাকে এখান থেকে তুলে নিয়ে যাও। ওই তো শোনা যাচ্ছে ময়না পাখির গলার আওয়াজ। রাখাল একটু এগিয়ে গিয়ে ওপরের দিকে তাকিয়ে দেখলো সত্যি একটি ময়না পাখি গাছের ডালে আটকে আছে। এই রে, এত উঁচু গাছে কি আমি উঠতে পারবো? তারপর অনেক কষ্টে রাখাল সেই গাছে উঠে ময়না পাখিকে উদ্ধার করলো। তুমি আমার জীবন বাঁচালে, এবার আমাকে আমার বুড়োর কাছে ফিরিয়ে নিয়ে চলো। হ্যাঁ, যাবো। সেই বৃষ্টিতে ভিজে ভিজে রাখাল সেই ময়না পাখিকে নিয়ে গেল ওই বুড়োর কাছে। এই নাও তোমার ময়না পাখি। এই তো আমার ময়না, কিছু হয়নি তো তোর? না, আমার কিচ্ছু হয়নি। বেশ, আমি চলি, এমনি তো ভিজেই গেছি, আর বাকিটা পথ ভিজে ভিজেই চলে যাই। দাঁড়া, এটা নিয়ে যা। ছাতা? কিন্তু এটা নিয়ে আমি কি করব? এটা যে সে ছাতা নয় রে, এটা কিন্তু জাদুর ছাতা। জাদুর ছাতা? হ্যাঁ, তুই যখন এই ছাতা মেলবি তখন এই ছাতার ভেতর থেকে একটা রশ্মি ছড়াবে চারিদিকে, আর তখনই তুই যা চাইবি তা পাবি এই ছাতার থেকে। সত্যি এমন আবার হয় নাকি? হয় রে, হয়। এই নিয়ে যা, এটা তোর উপহার। অনেক ধন্যবাদ বুড়ো তোমায়। ধন্যবাদ তো আমি তোকে দেব, তুই আমার এত শখের ময়না পাখিটা ফিরিয়ে এনে দিলি। তারপর রাখাল বাড়ি ফিরে এলো। কি গো, এত ঝকমকে বড় ছাতা তুমি কোথায় পেলে? তারপর রাখাল সব কথা খুলে বলল তার গিন্নিকে। বলো কি গো, কই মেলো দেখি ছাতাটা। তারপর ছাতাটা মিলল রাখাল, এবং সাথে সাথে সেই ছাতা থেকে একটি রশ্মি বেরোলো। আমাকে অনেক খাবার প্রদান করো। তারপর সাথে সাথে সেই ছাতা থেকে অনেক খাবার বেরোলো। এভাবে রাখাল যা চাইতে লাগলো সেই ছাতা থেকে তাই বেরোতে লাগলো। বাবা গো, এ কি আমি সত্যি দেখছি? বাবা বাবা, পুতুল চাও না পুতুল? তারপর রাখাল যা চাইতো সে ওই ছাতা থেকে তাই পেতে থাকে। ওগো, আমাদের যে আর কোনো চিন্তা রইলো না, এবার বাড়ি বসে বসে যা চাইবো তাই পাবো, তোমাকেও আর কাজে যাওয়ার দরকার নেই। না গিন্নি, এই ছাতা থাকলেও আমি খেটে রোজগার করব, এত আয়েস ভালো হবে না। যক্ষের ধন যে ফুরিয়ে যায় তা কি তুমি জানো না? তুমি ঠিকই বলেছো। ঠিক আছে, তুমি যেমন কাজ করছো তেমনই কাজ করো, আর এই ছাতা তো আমাদের কাছে আছেই। কিন্তু কিনি, আমাদের কাছে এই জাদুর ছাতা আছে তা কিন্তু তুমি কাউকে বলবে না। তাহলে কি সবাই চাইবে? হ্যাঁ, তাহলে এই ছাতা তারা নিয়ে নেবে। ঠিক আছে বাবা, আমি কাউকে বলবো না। তারপর রাখাল আবার রিক্সা চালিয়ে রোজগার করতে থাকে এবং দরকারের সময় জাদু ছাতার কাছ থেকে জিনিস চেয়ে নেয়।